আসসালামু আলাইকুম। আহ, আমি মোহাম্মদ তারেক রহমান। আপনারা আমাকে স্বপ্নবর্ণ পেজে দীর্ঘ সময় ধরে দেখে থাকবেন। স্বপ্নবর্ণ নামে থাকা যে পেজটা আছে এটা নিয়ে আমি কাজ করতেছিলাম লম্বা একটা সময়। তো যাই হোক, আমার এই পেজটা দীর্ঘদিন ধরে ওপেন করা হয়েছে বিধায় হয়তো বা মনিটাইজেশন বা কোনো কিছু একটা ডিলে হইতেছে কিছু একটা কোনো একটা কারণের জন্য। তো সেই জন্য আমি একটা ব্যাকআপ পেজ খুলতে চাইতেছি। তো সেই জন্য সবার সাথে সবাইরে নিয়ে যেত আমি শুরু থেকেই বলি যে স্বপ্নবর্ণ নামে থাকে এই পেজটা আমার একটা পরিবারের মতো। তো সবার সাথে পরামর্শমূলকভাবেই একটা আইডিয়া চাইতেছি যে কি নাম দেওয়া যায় বা কোন রিলেটেড কাজ করলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে পারি। এই বিষয় নিয়ে আপনারা একটু মুক্তভাবে আমাকে জানাবেন এবং পেজের নাম নিয়েও কারো কোনো ইয়া থাকলে জানাইতে পারেন যে পছন্দের কোনো নাম থাকলে আমার যদি ভালো লাগে আমি ওই নামটা দিব আর কি। দুই একজন আমাকে অলরেডি পেজের নাম সাজেস্টও করছে। তো যাই হোক, আমি একটা পেজ অচিরেই খুলবো এবং সেটার লিঙ্ক অথবা পেজের কি নাম দিলাম সেটাও আমার এই পেজটাতে শেয়ার করব। তো এর বাইরেও যদি বলি, রিসেন্ট অ্যাক্টিভিটি বলতে গেলে আমি হয়তো বা এখন মানে অনেকের কাছে না মানে ভাদাইমা বা জোকার টাইপের হয়ে গেছি, কারণ যেহেতু উপার্জন ভালো নাই আর আমাদের এই লোকালিটিতে সিনেমাটোগ্রাফারদের কদর খুব একটা নাই। আর নিজেকে সিনেমাটোগ্রাফার দাবি করতে যা যা অ্যাক্সেসরিজ লাগে আমার কাছে মনে হয় সবকিছুই আছে, বা আমি কাজও আমাদের এলাকার ভিতরে যারা প্রথম সারির মানুষজন তাদের সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আপনারা জানেন আমাদের সাবেক মেয়র থেকে শুরু করে প্রতিবেশী উপজেলার যারা, আবার নিজেদের এলাকায় যারা প্রভাবশালী লোকজন বা রিপোর্টার, সব ধরনের কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। এরকমও হয় না, আমি বিয়েরও কিন্তু কাজ করি, ওয়েডিং এর যে কাজগুলো আছে সেগুলো করে থাকতেছি বিশ্বস্ততার সাথে। তো যাই হোক, তারপরে যেহেতু নিয়মিত কাজ থাকে না সেই জন্য হয়তো বা অনেকে এই কাজগুলোর একটু খারাপভাবে বা বাজেভাবে বা ছোট করে দেখেন। তবে আমি মনে করি কোনো কাজই ছোট না। আমি যে কাজ করতেছি এটাকে আমি শিল্প আকারে দেখি। এখান থেকে যেহেতু আমি যাই পাই সামান্য হইলেও তো আমি উপার্জন করতেছি। তো যে মাধ্যম থেকে আমার পেট চলতেছে ওই জায়গাটাকে তো আমি অবশ্যই সম্মান করবো, আর এটাকে আমি আমার ভিতরে আমার নিজের সন্তানের মতো আমি লালন করি। আর আমার কাছে যা কিছু অ্যাক্সেসরিজ আছে যেটা দেখতে পারতেছেন, আমি DJI Mini 3 Pro ড্রোন ইউজ করি। আমার কাছে যে লেন্সগুলো দেখতে পারতেছেন ক্যাননের 70-200 যে লেন্সটা, আর বডি যেটা আমি ইউজ করতেছি 800D। এই লেন্সটার যারা দাম জানেন তা বা এটার কাজ সম্পর্কে যারা জানেন তারা হয়তো বা আইডিয়া করতে পারবেন। আর ড্রোন নিয়ে তো বলার কিছু নাই। তো মোটামুটি আমি যে সমস্ত অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছি এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। প্রায় ধরতে গেলে আমার কাছে 5 লাখ 5.5 লাখ টাকার গেজেট এইগুলোই আছে। তো যাই হোক, ওই জায়গা থেকে যারা আমাকে নিয়ে সমালোচনা করতেছে বা আমার অকাত নিয়ে কথা বলতেছে, এইটা মনে হয় আমি কাউরে যেহেতু যাইতেছি না আর কাউরে সমালোচনা করতে, আমার মনে হয় যারা আমাকে নিয়ে সমালোচনা করে তারা হয়তো বা এই সমস্ত কাজ বা এই সমস্ত বিষয়াদি সম্পর্কে জানে না, সেই জন্য হয়তো বা নাদান, তাই এই ধরনের কথা হয়তো বলে, সেই জন্য আমি ওরকম করে মাথায় নেই না। তারপরেও মানে এই বিষয়টা এই জন্য বলতেছি, যেটা বললাম আর কি, এটা আমার পরিবারের মতো। তো ওই জায়গা থেকে আমি যারা আমার মতো কাজ করে তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আমাদের এলাকায় যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হইতেছে নতুন কইরা, তাদেরকে আমি সাধুবাদ জানাই। অনেক শিক্ষিত মানুষজন আমার কাছে এই বিষয় নিয়ে কিন্তু পরামর্শের জন্য এখন আসতেছে। ধীরে ধীরে আমি আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম এই সমস্ত মাধ্যম থেকে ভালো উপার্জন করবে, যেটা আমরা শুরু করছিলাম আজ থেকে আরো 4-5 বছর আগে। আমি এই খাত থেকে ভিডিওর কাজ কইরা 2019 সালে আমি প্রথম পারিশ্রমিক পাইছিলাম। আমার Redmi Note 8 দিয়ে ভিডিও করে একটা ভিডিও কইরা দিয়া কাউরে পারিশ্রমিক পাইছিলাম আমি, ভিডিওটা ভালো হওয়া বিধায় হওয়ার জন্য। তো ওই জায়গা থেকে এখন যেহেতু অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে, আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে কাজ দিবেন। আমাদের এলাকাতে যেহেতু কাজের সংখ্যা কম, আমাকে কাজ দিয়ে সহযোগিতা করবেন। আর আমি প্রফেশনাল মানের সব অ্যাক্সেসরিজ ইউজ করি, আর সম্পূর্ণভাবে দক্ষতার সাথে এই ধরনের অ্যাক্সেসরিজ মানে অপারেট করাও কিন্তু একটা দক্ষতার ব্যাপার স্যাপার আছে। এটা যে কেউ করতে পারবে না। যারা সমালোচনা করতেছে তারা নিজেরাও হয়তো বা এটা এরকম করে অপারেট করতে পারবে না। হ্যাঁ, এটার জন্য একটা স্কিল বা দক্ষতা প্রয়োজন আছে। তো ওই জায়গা থেকে আমি বলবো যারা নতুন করে কাজ করতেছে তাদেরকে আমি উৎসাহিত করব, এবং যারা আমাকে নিয়ে আলোচনা করতেছে তাদের ওই জায়গাগুলো থেকে যেন বের হয়ে আসতে পারি। আর সেই জন্যই ব্যাকআপ একটা পেজ খোলার উদ্যোগ নিলাম আমি। আপনারা সবাই ওই পেজটার জন্য নাম আমাকে মেনশন করবেন, বা ভালো কোনো আইডিয়া থাকলে আমাকে শেয়ার করবেন। তো সব মিলায়া আমি নতুন একটা পেজ খুলবো, যেটা ওইটাতেও আশা করি স্বপ্নবর্ণ নামে থাকে যে পেজে এই পরিবারে প্রায় 20,000 প্লাস সদস্য আছে। এরকম করে যেরকম ভালোবাসা আমাকে দিচ্ছেন, আশা করি আমার নতুন পেজে সবাই আমাকে এরকমই ভালোবাসা দিয়ে যাবেন। আর এই পেজটাও রান থাকবে, এই পেজটাও আমি রান রাখবো। আর ব্যাকআপ হিসাবে আমি মনে একটা পেজ খুলবো। এই পেজটিকে যেহেতু আমি মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করছি, অনেকগুলো দিন হয়ে গেছে, সবগুলো শর্ত পূরণ করা আছে, কোনো ইস্যু নাই, কোনো কিছুই ঝামেলা নাই। মিউজিক আমরা নিজেরা তৈরি করে ব্যবহার করতেছি। তো ওই জায়গাগুলো তারপরে মনিটাইজেশন পাইতেছি না, কেন পাইতেছি না জানি না। তো যাই হোক, সেই জন্য ওই আক্ষেপ থেকে নতুন একটা পেজ আমি করব, ওই পেজের দিকে সুইচ করব ইনশাল্লাহ। ওইটাতেও আপনারা আশা করি এই স্বপ্নবর্ণের পেজে যেরকম ভালোবাসা দিচ্ছেন ওই রকমই ভালোবাসা দিবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।